হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই ডেলিশিয়াস এবং শর্টকাট ওয়েতে কাটা মশলায় গরুর মাংস রেসিপি। এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংসের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখানে আমি 2টি বড় সাইজের রসুন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ এবং শুকনো মরিচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরা এবং স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল এবং পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণ ভাজা পেঁয়াজ দিয়েছি। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না। এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমার মনে হয়েছে ঝালের পরিমাণটা কম হবে, দ্যাটস ওয়াই আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া দিয়েছি। মশলাটা ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢেকে মাংসটা রান্না করে নেব। মাংসটা চুলায় বসিয়ে আমি এভাবে ঢাকনা খুলে বারবার নেড়ে দিয়েছি এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করার পর মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা চাইলে দুধ এবং লেবু রসের পরিবর্তে টক দই দিতে পারেন। আধা ঘন্টার মতো রান্না করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে মাংসটা অনেক বেশি সফট হয়ে যাবে। এখন ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। মাংসটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। মাংসটা নামিয়ে নেওয়ার 10 মিনিট আগে গরম মশলাটা দিলে খুবই রিচ একটা ফ্লেভার আসে। 45 মিনিট পর মাংসটা পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি নামিয়ে নিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে একবার ট্রাই করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।